মালয়েশিয়ার বৃহত্তম আউটডোর স্ক্রিনে খেলা দেখতে আসা ভক্তদের আগমনে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়ে। গত সোমবার ২০ জুলাই ভোরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের সরাসরি সম্প্রচার দেখতে ২৫,০০০-এরও বেশি ফুটবল ভক্ত সমবেত হওয়ায় রাজধানীর ঐতিহাসিক স্থান দাতারান মার্দেকা একটি খোলা আকাশের স্টেডিয়ামে পরিণত হয়। ইউনিটি মার্দেকা এক্স-আরটিএম বিশ্বকাপ ২০২৬ কর্মসূচির অংশ হিসেবে রেডিও টেলিভিশন মালয়েশিয়া আরটিএম একটি বিশাল পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই শিরোপা নির্ধারণী ম্যাচটি সম্প্রচার করে। বহু প্রতীক্ষিত ম্যাচটি ভোর ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও মধ্যরাত থেকেই বিদেশি পর্যটক সহ বিভিন্ন জাতিগোষ্ঠী ও বয়সের মানুষ চত্বরটিতে ভিড় করতে শুরু করে। উভয় দলের সমর্থকরা নিজ নিজ জাতীয় দলের জার্সি পরে উদ্বোধনী বাঁশি বাজার সাথে সাথে উল্লাসধ্বনিতে ফেটে পড়ে এবং এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। আর্জেন্টিনার সমর্থক ৩৩ বছর বয়সী স্থানীয় নাগরিক ফয়সাল কামারুজ্জামান বলেন, এই আয়োজনটি তাকে এমন এক দেখার অভিজ্ঞতা দিয়েছে যা তিনি আগে কখনো পাননি। তিনি বলেন, সাধারণত আমি এবং আমার বন্ধুরা বাড়িতে বা রেস্তোরাঁয় বসে খেলা দেখি, কিন্তু দাতারান মার্দেকার মতো একটি জায়গায় এত বড় পরিসরে গণপ্রদর্শনীর আয়োজন এক অবিশ্বাস্য পরিবেশ তৈরি করে এবং সম্পূর্ণ ভিন্ন মাত্রার উত্তেজনা এনে দেয়। আরেক সমর্থক হাফিজ বলেন, বিশাল পর্দায় এই সম্প্রচার প্রমাণ করে যে একটি নিরাপদ, সম্প্রীতিপূর্ণ এবং স্বচ্ছন্দ পরিবেশে মানুষকে একত্রিত করার ক্ষমতা ফুটবলের রয়েছে। দাতারান মার্দেকা স্ক্রিনে সম্প্রচারিত হতে যাওয়া এই বিশ্বকাপ ফাইনাল দেখার পাশাপাশি বিভিন্ন বুথ ও খাবারের স্টলগুলো ছিল এখানকার অন্যতম আকর্ষণ। স্পেন ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল জার্সিতে সজ্জিত শত শত সমর্থকরা এখানের খোলা মাঠে নিজেদের জন্য জায়গা দখল করতে দেখা গেছে। অনেককে তাঁবু এবং পিকনিকের মাদুর পেতে বিশ্রাম নিতেও দেখা গেছে, কারণ তারা সোমবার ভোর ৩টায় শুরু হতে যাওয়া স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। উল্লেখ্য, স্পেন অতিরিক্ত সময়ে ৩বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে। জাজিরা নিউজ।